গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমাদের পেহেলগামের দ্বিতীয় দিন। আজ আমরা যাব এবিসি পয়েন্ট দেখতে, আরু, বেতাব অ্যান্ড চন্দনবাড়ি। তো আজ আমাদের পেহেলগামের শেষ, কারণ আমরা পেহেলগাম আজ ছেড়ে আমরা কাটরার দিকে যাব, মাতা বৈষ্ণব দেবী। সো আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব এবং আমাদের তাড়াতাড়ি ফিরে এসে আবার লাগেজ রেডি করে আমাদের বেরিয়ে যেতে হবে। তো আমরা সকালবেলা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এখানে কিন্তু সিন্ডিকেট গাড়ি আপনাদের নিতেই হবে। আপনারা যে গাড়ি করে আসবেন সেই গাড়ি এখানে অ্যালাউ নেই, এখানকার গাড়ি নিয়েই আপনাকে যেতে হবে। তো এখানে গাড়ি হচ্ছে দু রকম রেট আছে, একটা হচ্ছে ফুল ডে আর একটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে 1 ঘন্টা করে, 3টে পয়েন্টে 3 ঘন্টা থাকবে, সেই হিসাবে একটা রেট। তো আমাদের যেহেতু হাতে সময় কম, তো আমরা ফুল ডে নিয়ে আমরা ওই 1 ঘন্টার বেশি আমরা রেট নিয়েছি। তো আমরা ট্র্যাভেলার নিয়েছি 7 সিটার। তো এক্ষেত্রে 2400 টাকা রেট, আর যদি ফুল ডে নেন তাহলে 3500 টাকা। যদি আপনাদের হাতে সারাদিন থাকে ঘুরবেন তাহলে 3500 রেটে সারাদিনের জন্য কন্ট্যাক্ট করবেন, আর নয়তো 2400 টাকা করতে পারেন। আর আপনার সুবিধা মতো ইনোভাতে 4700, সেটা আপনার সুবিধা মতো করে নেবেন। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, তার মধ্যে সাধারণত চেষ্টা করবেন প্রথমেই চন্দনবাড়ি যেতে এবং সকাল সকাল, কারণ চন্দনবাড়ি রাস্তাটা খুব সরু। তো পরে গেলে প্রচুর দর্শনার্থী গেলে সেখানে লাইন পড়ে যায়, এবার গাড়ি পার্কিংয়ে একটা ব্যাপার থাকে বা সেখানে একটা ভিড়ের ব্যাপার থাকে, বেরিয়ে আসতে অনেক সময় লাগে। তাই চেষ্টা করবেন আগে চন্দনবাড়ি করে আসার সময় বেতাব ভ্যালি, দেন আরু ভ্যালি। তো আমরা সেইভাবে আমরা মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে গেছি। চেষ্টা করবেন ভোরবেলা যাওয়াতে। কি অদ্ভুত সুন্দর জায়গা এই চন্দনবাড়ি, না দেখলে বোঝা যাবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চারদিকে বরফ হয়ে রয়েছে। আর এই চন্দনবাড়ি হচ্ছে বিখ্যাত, হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রা এখান থেকেই শুরু হয়। তো এখান থেকে আপনার লিডার বয়ে গেছে, আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ির দিকে। এখান থেকে আমরা যে ফিজা গেস্ট হাউসে ছিলাম সেখান থেকে চন্দনবাড়ি টোটাল ডিস্টেন্স হচ্ছে 15-16 কিলোমিটার মতো। বেতাব আগে পড়বে, কিন্তু আমরা যাচ্ছি যেহেতু চন্দনবাড়ি তাই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অমরনাথ যাত্রার ফার্স্ট ক্যাম্প। এখান থেকে যখন অমরনাথ যাত্রা হয় জুলাই মাসে, তখন এখান থেকে ক্যাম্প করে ফার্স্ট রওনা দেওয়া হয় আর কি। তো আমাদের মোটামুটি 8 ঘন্টা মতো সময় লাগছে যেতে, কারণ আমরা ডাইরেক্ট যেহেতু চন্দনবাড়ি যাচ্ছি, 15 কিলোমিটার ডিস্টেন্স ভিজা থেকে, তো 8 ঘন্টার মতো সময় লাগবে। দেখুন কি সুন্দর দৃশ্য। আমরা চন্দনবাড়ি পৌঁছে গেছি। দেখেছেন রাস্তাটা সরু, এবং যখন দেরি হয়ে যায় দুদিকে গাড়ি এমনভাবে থেকে যায় যে আপনার গাড়ি পার্কিং করতে সময় লাগবে, বা এত দূরে আপনার পার্কিং যে আপনার আসতে যেতে অনেক সময় লেগে যাবে। সো চেষ্টা করবেন চন্দনবাড়ি ফার্স্টে যেতে এবং ভোরবেলা তাড়াতাড়ি। এই হচ্ছে চন্দনবাড়ি, চারদিকে বরফ। কি অসাধারণ ভিউ। এই যে দেখুন, এই লিডার বয়ে গেছে, এটা হচ্ছে এই চন্দনবাড়ি অর কোলহাই যে গ্লেশিয়ার, সেখান থেকে এই লিডার নদী তৈরি হয়েছে। এই লিডার নদী এখান থেকে এই বয়ে গেছে, পুরো বরফ দেখুন। অসাধারণ বিউটি। অবশ্যই চন্দনবাড়ি যাবেন এবং ফার্স্ট।
জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো এখানে একদম চারদিকে বরফে ভর্তি হয়ে থাকে, আসা খুবই চাপের ব্যাপার। তো চন্দনবাড়ি বেস্ট টাইম হচ্ছে মার্চ আর এপ্রিল। আমরা বরফের মধ্যে একটু খেলার চেষ্টা করছি সবাই মিলে, আমাদের টিম। চলো দাঁড়াও, ফিলিং এ দাঁড়া, বাবা দাঁড়া, দিয়া তাকাইলে যাক। এই হচ্ছে বরফ চন্দনবাড়ি চারদিকে, আর এখান থেকেই অমরনাথ যাত্রার শুরু হয়। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে ফার্স্ট স্টেপ। অমরনাথ যাত্রা এখান থেকে সোজা চলে যায় আর কি, প্রথম স্টেপ। এখন বরফ হয়ে গেছে বলে স্টেপগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকেই যাত্রা শুরু হয়। তো আমাদের হাতে সময় কম, তাই আমরা চন্দনবাড়িতে ইচ্ছা থাকলেও আর বেশিক্ষণ সময় কাটাতে পারছিলাম না। তো ওই জন্য সবাই মোটামুটি একটু ছবি কুইক তুলে নিয়ে আমাদের পরের ডেস্টিনেশন আমরা বেরিয়ে পড়েছি বেতাব ভ্যালির দিকে। তো চন্দনবাড়িকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বেতাব ভ্যালির দিকে। এই চন্দনবাড়ি থেকে উল্টো দিকে বেতাব ভ্যালি মোটামুটি 5 কিলোমিটার মতো, সময় 10 মিনিট মতো লাগবে, 10-12 মিনিট। তো আমরা এখন যাচ্ছি বেতাব ভ্যালি। এই বেতাব ভ্যালি সাধারণত এটার নাম হচ্ছে হাজান ভ্যালি, কিন্তু 1983-তে বেতাব সুপারহিট সিনেমা হয়েছিল এখানে, তো সেখান থেকে এই বেতাব ভ্যালির নাম এটা হয়েছে আর কি। এই হচ্ছে বেতাব ভ্যালি ওপর থেকে ভিউ। দেখুন আমাদের ওপর থেকে এইরকম লাগবে। আমরা নিচে যাব, লিডার ওখান থেকে বয়ে এসছে, আর এখান থেকে দূরে আছে শেষনাগ লেক, সেখান থেকেও একটা রিভার, মানে অ্যাকচুয়ালি শেষনাগটা হচ্ছে লিডারেরই ট্রিবিউটারি, এইটা এখানে এসে মিলিত হয়ে এখান থেকে গেছে, দুটো ধারা একসঙ্গে মিলিত হয়ে। এই হচ্ছে বেতাব ভ্যালি গেট, সামনে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট আপনাদের কাটতে হবে, কেটে এই ঢুকে যাচ্ছি আমরা বেতাব ভ্যালি। আমাদের হাতে সময় কম, তাই আমরা কুইক বেতাব ভ্যালি ঘুরে চলে আসব, কারণ অলরেডি আমাদের চন্দনবাড়িতে 1 ঘন্টা থেকে একটু বেশি সময় লেগে গেছে। তো আমাদের ড্রাইভার বলে দিলেন একটু কুইক করতে, কারণ প্রতিটা স্পটে 1 ঘন্টা করে। তো আমাদের যেহেতু ওইখানে একটু সময় বেশি লেগেছে, তো আমরা এখানে একটু সময় কম দিয়ে সেটাকে মেকআপ করব। অ্যাকচুয়ালি বেতাব ভ্যালি হচ্ছে পীর পাঞ্জাল আর জান্সকার এই দুটো হিমালয় রেঞ্জের ঠিক মাঝখানে এই ভ্যালিটা রয়েছে। তো এই হচ্ছে সেই শেষনাগ আর লিডারের যে মিশ্রিত যে জলধারা এখান থেকে বয়ে গেছে। এই ব্রিজটার দিয়ে আমরা ওপরে যাব। অ্যাকচুয়ালি হাজান ভ্যালি এর নাম, বেতাব সিনেমা সুপারহিট সিনেমা এখানে হওয়ার পরে সেই নাম হাজান ভ্যালি থেকে চেঞ্জ হয়ে বেতাব ভ্যালি হয়ে গেছে। অসাধারণ বিউটি বেতাব ভ্যালি। তবে বেতাব ভ্যালিটা এখানে হচ্ছে মোটামুটি মার্চের দিকে বরফটা থাকে ভালো, তো ওই সময়টা আরও বেটার ভিউ এখানে লাগে দেখতে। আর এই সময়টা এই গ্রিনারি ভাবটা সেটা আছে, এটাও একটা আলাদা লুকস। বেতাব ভ্যালি সিনিক বিউটি অসাধারণ। আমরা তাড়াতাড়ি এই বেতাব ভ্যালিটা মোটামুটি ঘুরে নিয়েছি, আর বেশি দূর যাব না, কারণ আমাদের ফিরতে হবে, এখনও আরও ভ্যালি আমাদের যেতে হবে।
তাই মোটামুটি ঘুরে এখানে আমাদের অনেকে আর বেরিয়েও আসিনি, আমরা কয়েকজন মিলে এসে ভিজিট করে আমরা এবার বেরিয়ে যাব। বেতাব ভ্যালি কিছুটা স্বাদ নিয়ে নিলাম। আমরা এবার বেতাব ভ্যালি ছেড়ে বেরিয়ে যাব আরু ভ্যালির দিকে, কারণ আমাদের সময় বড় অল্প। দেখুন কি সুন্দর সিন, বিউটি। অনেকে উপর থেকে দেখেই আপনাদের বলবে যে এখানে যেতে হবে না, কিন্তু আপনার হাতে সময় থাকলে অবশ্যই এর ভেতরে ঢুকবেন এবং এর স্বাদ নেবেন। তো আমরা বেতাব ভ্যালি করে এবার আমরা চলে যাচ্ছি আরু ভ্যালির দিকে। অ্যাকচুয়ালি আমরা যে ফিজা গেস্ট হাউসে ছিলাম তার একদিকে বেতাব চন্দনবাড়ি আর অন্য দিকটা হচ্ছে আরু ভ্যালি। তো আমরা ওখান থেকে দেখে আবার ব্যাক করে এবার আরু ভ্যালির দিকে যাব। তো চন্দনবাড়ি থেকে ডাইরেক্ট যদি আমি আরু ভ্যালি দেখি মোটামুটি 18 কিলোমিটার রাস্তা, আর বেতাব থেকে ওই 13 কিলোমিটার। তো মোটামুটি মিনিট 20-25 লাগবে। এই যে পাশ দিয়ে লিডার বয়ে গেছে। আমরা এবার যাচ্ছি আরু ভ্যালির দিকে। এই আরু ভ্যালি হচ্ছে কুলাহাই যে গ্লেশিয়ার, সেখান থেকে ডাইরেক্টলি লিডার এদিক দিয়ে বেরিয়েছে, আর আরেকটা ধারা উল্টো দিক দিয়ে চন্দনবাড়ি গ্লেশিয়ার হয়ে বেরিয়েছে লিডার, এবং সেটা ওই বেতাব ভ্যালিতে আবার শেষনাগ লেকের যে ট্রিবিউটারি ওইটা মিলিত হয়ে আবার একসঙ্গে দুটো ধারা মিলে নিচে নেমে গেছে এবং সেটা পরে ঝিলামে মিট করেছে। তো আমরা এখন আরু ভ্যালির দিকে যাচ্ছি। আরু ভ্যালি হচ্ছে সিনিক বিউটিতে সবচেয়ে নাম করা জায়গা। আপনি প্রকৃতি স্বাদ নিতে গেলে, প্রকৃতির দৃশ্য চোখে অনুভব করতে গেলে আপনাকে আরু ভ্যালি যেতেই হবে। আপনি আরু ভ্যালিতেই যাবেন, এই দুদিকের যে সিনারি সেটা আপনাকে মন কাড়বেই। দেখুন এখানে হয়তো বরফ পাওয়া যাচ্ছে না, কিন্তু এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ওই বরফের থেকেও কোনো অংশে কম নয়। আপনার এই আরু ভ্যালির দিকে যেতে এই রাস্তাটা আপনার সত্যিই মন কেড়ে নেবে, আপনার সার্থক। এখান থেকে একটা ফলস বেরিয়ে এসছে ধারা। এখানে বরফ পেতে গেলে মোটামুটি একটু আগে, অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আপনাকে আসতে হবে। দেখুন দেখুন কি সুন্দর দৃশ্য, মনে হয় যেন এখানে বসে থাকি অনেকক্ষণ ধরে। হয়তো ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলি এখানে আসলে এর যে সৌন্দর্য যদি অরিজিনালি চোখে দেখেন সেটা মানে বলার মতো নয়। মনে হয় প্রত্যেকটা সিনারি যেন ক্যামেরা বন্দি করি।
এই জন্যই বলা হয় পেহেলগামে আপনি যদি সৌন্দর্য উপলব্ধি করতে চান এখানে থাকতে হয়, একদিন দুদিন থাকতে হয়। আমাদের মেনলি আমাদের যে শ্রীনগর বা কাশ্মীর ট্যুর করি আমরা পেহেলগামে মোটামুটি একদিন থেকে কোনো মতে ঘুরে বেরিয়ে যাই, কিন্তু অ্যাকচুয়ালি অন্তত দুদিন না থাকলে পেহেলগামের এই যে সিনিক বিউটি অনুভব করা যায় না। ওই যে দূরে দেখা যাচ্ছে বরফ, ওটা হচ্ছে কোলহই গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারেরই নিচে ভ্যালি, সেটা হচ্ছে আরু ভ্যালি। ওই যে দেখতে পাচ্ছেন ওর নিচে সেই সবুজ গাছ রয়েছে ভ্যালির মতো, ওইটাই হচ্ছে আরু ভ্যালি। আমরা প্রায় চলে এসেছি। আচ্ছা, এই আরু ভ্যালিতে আপনার ভেতরে ঢুকতে গেলে টিকিট লাগে। অনেকে টিকিট ছাড়া বাইরেই নদী টদি দেখে দূর থেকে বেরিয়ে যায়, কিন্তু আমরা ভেতরে যাচ্ছি। 30 টাকা করে পার হেড টিকিট একটা লাগে, সেটা কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। এখানে আপনার থাকার ব্যবস্থা আছে, প্রচুর কটেজ আছে, তো আপনারা চাইলে এখানে থেকে আরু ভ্যালিটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারেন। এই হচ্ছে আরু ভ্যালি। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে যে ভ্যালিটা, এখানে একটা গেট আছে, এখানে এক্সট্রা পয়সা দিয়ে ঢুকে আপনার ভ্যালির আরও ভালো স্বাদ নেওয়া যায়। তো আমাদের হাতে অত সময় নেই, তাই আমরা ওই জায়গায় যেতে পারছি না, আমরা এখান থেকেই ভিউটা নিয়ে আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ঘর, সেটা হচ্ছে JKDTCর যে কটেজ। এটাও আপনারা অনলাইন থেকে বুক করে নিয়ে এখানে থাকতে পারেন, একটু কস্টলি, কিন্তু থাকলে আরু ভ্যালিটা সত্যি দারুণভাবে উপভোগ করতে পারবেন। কি অদ্ভুত সুন্দর জায়গা, অসাধারণ। না আসলে সত্যি মিস করতাম। আমাদের তো আর দেরি করলে চলবে না, আমরা তাড়াতাড়ি কিছু ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়লাম। এই সেই ধারা নেমে এসছে। আপনাদের সময় থাকলে এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারেন, কিন্তু আমাদের অগত্যা সময় হাতে নেই, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ আমাদের আজ এখান থেকে কাটরা যেতে হবে, অনেকটা রাস্তা। তো আমরা আরু ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা এবার আমাদের হোটেলে ফার্স্টে যাব। হোটেল থেকে লাগেজ রেডি করে লাঞ্চ করেই আমরা কুইক বেরিয়ে যাব। আমরা মোটামুটি 8টার দিকে বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 12টা। আমাদের টার্গেট আছে 1টার মধ্যে লাঞ্চ করে, যাতে 1টার থেকে 1:30টার মধ্যে আমাদের গাড়ি যেন বেরিয়ে যেতে পারি কাটরা উদ্দেশ্যে। কারণ তাতেও আমাদের কাটরা যেতে যেতে প্রায় রাত হয়ে যায় 8টা। দেখুন, আবার সেই কাশ্মীরের সেই আপেল ফুল পেহেলগামে দেখে আমরা আবার এগিয়ে চলেছি। এবার আমাদের যাব এই পেহেলগাম প্রায় ছেড়ে আমরা এবার জম্মুর দিকে ঢুকবো, সেখান থেকে আবার কাটরা যাব। তো আমরা মেন রোডের উপর দিয়ে চলছি। আমরা পেহেলগাম ছেড়ে দিয়ে এই জম্মুর ইয়েতে ঢুকে গেছি, কারণ আমাদের উদ্দেশ্য এখন কাটরা। ও সামনে দেখুন ধুলো ঝড়, এটাও একটা নতুন সাক্ষী থাকলাম। মুষলধারে ধুলো ঝড় হচ্ছে হঠাৎ। আমাদের তো বাকিরা একটু ভয় ভয় পেয়ে গেছে। দেখুন প্রচুর ধুলো একসঙ্গে উঠছে, ধুলি ঝড়। প্রায় এখন বিকেল সন্ধ্যা হতে যায়, বিকেল 5টা বাজে। কিচ্ছু দেখা যাচ্ছে না। ড্রাইভারকে বললাম গাড়িটাকে একটু স্টপ করতে,
আমরা স্টপ করে আবার 2 মিনিট পর আবার রওনা দিলাম। একটা নতুন জিনিসের সাক্ষী থাকলাম। আবার আমরা টানেলে ঢুকলাম। এই টানেল দিয়েই তো আমাদের জম্মু শেষ করে আমরা কাটরায় আবার ঢুকবো। আমরা শ্রীনগরকে বিদায় জানিয়ে, কাশ্মীরকে বিদায় জানিয়ে আমরা এবার জম্মুতে যাচ্ছি, সেখান থেকে কাটরা পৌঁছাবো। আমাদের কাশ্মীর ট্যুরটা খুব ভালো কেটেছে। কটা দিন এত সুন্দর কাটিয়েছি, তাই মনে দুঃখ নিয়ে ফিরে যাচ্ছি। এখন আমরা কাশ্মীর ছেড়ে বেরিয়ে এসেছি। জম্মু থেকে আমরা এগোচ্ছি কাটরার দিকে। আমরা প্রায় কাটরার কাছাকাছি চলে এসেছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7টা। আমরা দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। আমরা আজকে রাত্রিবেলা হোটেলে ঢুকে ডিনার করে আমাদের উদ্দেশ্য রাত্রেই বেরিয়ে যাব মায়ের দর্শনে। কারণ উপরে এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে মাতা বৈষ্ণব দেবী। আমরা কাটরার মা ভবানী হোমস্টেতে রয়েছি। এই হোমস্টে থেকে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা ডিনার করে আমরা বেরিয়ে যাব। আমাদের কাটরার পর্ব কিভাবে আমরা মাতা বৈষ্ণব দেবী দর্শন করব সেটা দেখতে গেলে আমাদের পরের ভিডিওটা অবশ্যই দেখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।